ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। যুবকের সাথে কি হয়েছে, কি নিয়ে তদন্ত করছে বিজিবি? হ্যাঁ, যদি আপনাকে জানিয়ে রাখি, গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দ্বারা যে এক বাংলাদেশি যুবককে কিন্তু পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে, নিহত স্বজনরা কিন্তু অভিযোগ করেছে। গতকাল যে ওই যে পারপুরি ইউনিয়নের সাজামোড়া 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। তো এ বিষয়ে আমরা নিহতের স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তো নিহত স্বজনরা আমাকে জানিয়েছে যে যে মুন্না নামে যে যুবক, সে বিকালে যে সাজামোড়া সীমান্তে তার 0 পয়েন্টের কাছে তার ধানের জমি ছিল, ধানের জমি দেখতে গিয়েছিল। এই সময় কয়েকজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে ধরে নিয়ে যায়, নিয়ে কিন্তু তাকে তাকে মারপিট করে এবং সারা শরীরে কিন্তু তার আঘাত করে বলে তাদের পরিবার জানায়। পরে তাকে বাংলাদেশের সীমান্তে কিন্তু তাকে ফেলে রেখে যায়। পরে যে বাংলাদেশের যে বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থা উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। তো পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কিন্তু তাকে মৃত ঘোষণা করে। তো যে সার্বিক বিষয় যে বলি, তার পরিবার যে আমাদের কাছে যে অভিযোগ করেছেন যে সে মূলত একজন ব্যবসায়ী ছিলেন বাজারের, স্থানীয় বাজারের পাশাপাশি সে কৃষি কাজ করে তার জীবিকা নির্বাহ করতেন। তাকে কোনো অপরাধ ছাড়াই তাকে ধরে নিয়ে যে তাকে মারধর করেছে যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো তারা বলছেন এই ঘটনাটি তারা বিচার চেয়েছেন সরকারের কাছে। তো এ বিষয়ে যে আমাদের কথা হয়েছে যে 25 বিজিবির যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাম মোহাম্মদ ইমতিয়াজ, তিনি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে মুরাদ নামের একজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। সে কি কারণে সীমান্ত অতিক্রম করেছিল, বিএসএফ তাকে ধরেছে কিনা বা অন্য কি ধরেছে তা এখনো জানা যায়নি। তো তিনি বলছেন ঘটনাটির তদন্ত চলছে। তো আজকে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের কথা রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর সাথে এবং বাংলাদেশি বিজিবির সাথে। পতাকা বৈঠকের পরে বিস্তারিত জানা যাবে বলে আমাকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি পরশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ।